আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে নতুন একটি প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি অবশ্যই একটি আনকমন গরু নিয়ে ভিডিও করতে যাচ্ছি। যে অবশ্যই আপনাদের আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। লাস্ট পর্যন্ত দেখলে এই ভিডিওতে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আর আমি ভিডিওর লাস্টে গরুটির জাত সম্পর্কে বলে দেবো এবং নাম সম্বন্ধে বলে দেবো। তো বন্ধুরা, আমি আমার অনেক প্রতিবেদনে আমার গরুর প্রতিবেদনগুলো যদি আপনি যদি কন্টিনিউ দেখে থাকেন তো অবশ্যই দেখে থাকবেন যে আমি সেখানে একটু বলি যে আমরা যদি গবাদি পশু পাখি যেটাই পালন করি না কেন সেটা বর্তমানে একটু উন্নত ব্রিডিং এর দিকে আমরা এগিয়ে যাব অবশ্যই। কারণ আমাদের বর্তমানে যে অবস্থান বাংলাদেশের, যে সব পণ্য দ্রব্যের দামই বেড়ে যাচ্ছে। আপনি গো খাদ্য বলেন, পশু পাখির খাদ্য বলেন বা নিজেদের খাদ্যের কথা বলেন, এখন এই যেখানে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, সেখানে যদি আমি যদি মার্কেটে টিকে থাকতে যাই তাহলে অবশ্যই আমাদের এই লো প্রোডাকশন দিয়ে হবে না, অর্থাৎ আমাদের হাই প্রোডাকশনের দিকে যেতে হবে। আর সবকিছু কিন্তু বর্তমানে যেগুলো হাই প্রোডাকশনের হলস্টিয়ান বলেন, ফ্রিজিয়ান বলেন, মানুষ এদিকে ঝুঁকছে বেশি। তো বন্ধুরা, অবশ্যই এগুলা হলস্টিয়ান বা ফ্রিজিয়ানের দিকে গেলে অবশ্যই এগুলাকে এক্সট্রা কেয়ার করতে হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা খোলাসা করব তা হচ্ছে যে আপনারা অবশ্যই গাভী যদি পালন করেন, যেগুলোতে দুধ সবচাইতে বেশি হয় অল্প পরিশ্রমে, অর্থাৎ আমি সবসময় প্রায়শই আমার ভিডিওতে বলে থাকি যে যেগুলা হাই প্রোডাকশনের গবাদি পশু আছে সেগুলোর একটু উপকার হচ্ছে আপনি প্রতিদিনের সময় একই দিচ্ছেন, জায়গায় একই হচ্ছে, খাবার একই হচ্ছে, সবকিছু একই থাকা সত্ত্বেও অন্যান্য পশু পাখির তুলনায় যেগুলো হাই ব্রিডিং বা হাই প্রোডাকশনের সেগুলো থেকে আপনার আমি আয় কিন্তু বেশি পাচ্ছি। সেজন্য আমি বলি যে আর এই দেশি বা যেগুলো ছোট জাতের সেগুলোর দিকে আর তাকিয়ে থেকে লাভ নেই, অর্থাৎ আমাদের অবশ্যই একটু উন্নতর দিকে যেতে হবে। সেজন্যই আমি আমার প্রতিবেদনে এই সব বিষয় তুলে ধরে থাকি। তবে হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন যে এই প্রতিবেদন থেকে লাভ কি। প্রতিবেদন থেকে লাভ হচ্ছে যে অনেকেই এখনো অজ্ঞতার বশে বা তারা কোনো কারো কাছ থেকে সুপরামর্শ বা কারো কাছ থেকে আলোচনা না করেই হুটহাট করে এই ছোট ছোট গরু দিয়ে বা উন্নত জাতের গরু দিয়ে খামার করে থাকেন। যার কারণে দেখা যাচ্ছে যে সেগুলাকে অনেক পরিশ্রম করা সত্ত্বেও সেখান থেকে আয় করা সম্ভব হয় না। কেননা সেগুলাকে যতই খাওয়ান সেগুলা সে আশানুরূপ কিন্তু হয় না, অর্থাৎ সেগুলা কিছুটাই থেকে যায়। তো এই জন্যই আমাদের উচিত যে আমরা যে হাই প্রোডাকশনের দিকে আমাদেরকে ধাবিত হওয়া। কেননা বর্তমান সব বিশ্বেই সব ক্ষেত্রেই, অর্থাৎ মিল কারখানা বলেন, সেখানেও হাই প্রোডাকশন কোন মেশিনে বেশি হয় সেগুলোর দিকে খেয়াল রাখা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষি ক্ষেত্রেও যেগুলা হাইব্রিড যাতে সেগুলোর দিকে বর্তমানে বেশি যোগা হচ্ছে, কেননা সেখানে অল্প পরিশ্রম লাভ বেশি। সেখানে আপনি অবশ্যই নিম্ন প্রোডাকশন দিয়ে মার্কেটে টিকে থাকতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে একটি কথা আছে, আমরা কখনোই গবাদি পশুর ক্ষেত্রে অবিচার করব না, অর্থাৎ তাদের উপর অমানসিক নির্যাতন বা অসাধু উপায় অবলম্বন করব না। অনেকেই আছে যে যারা গবাদি পশুকে ফিড, কীটনাশক, অনেক ধরনের মেডিসিন, কেমিক্যাল খাওয়াই থাকেন, যে যার কারণে গবাদি পশুগুলো অনেক কষ্ট হয়। কারণ উনি লোড নিতে পারবে 1 মণ আর আমরা তাকে লোড দিয়েছি 2 মণ। অর্থাৎ যে গরু অনেক সময় দেখে থাকবেন যে বাংলাদেশের হাট বাজারে অনেক সময় গরু হাঁপিয়ে হাঁপিয়ে মারা যাচ্ছে। এগুলো কেন যাচ্ছে? সেগুলো হচ্ছে যে আমাদের অসৎ পথ অবলম্বনের কারণে। তো বন্ধুরা, আমি আজকে যে গরুটির কথা বলে দিব সেটি হচ্ছে যে এই গরুটির নাম হচ্ছে আয়ারশায়ার গরু। হয়তো আপনার লাইভে আপনি প্রথম শুনলেন যে গরুটির নাম আয়ারশায়ার গরু জাত। এটির দেশ হচ্ছে স্কটল্যান্ড। আয়ার কাউন্টিতে শক্তপোক্ত দুগ্ধজাত গরু এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জে উদ্ভব হয় এই গরুটির রং দেখতেই পাচ্ছেন যে বিশুদ্ধ সাদা থেকে চেরি বাদামি বা লাল রঙের হয়ে থাকে। আর বেশি পাওয়া যায় হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র। তো অবশ্যই এই গরুটি সম্বন্ধে আপনারা শুনলেন যে আমার কাছে এই গরুটি একটি পারফেক্টেবল লাগে। আর এই গরুটি বছরে দুধ দেয় 9,100 লিটার। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে তাতে যদি আপনি 365 ভাগ দেন তাহলে দিনে 25-30 লিটার আসে। অর্থাৎ যে গরু যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়া
আবার যখন বাচ্চা প্রসবের আগ পর্যন্ত, অর্থাৎ 3 মাস আগ পর্যন্ত দেখা যায় 3 মাস আগে থেকে বানানো বন্ধ করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে উনি ওই পর্যন্ত 10 মাস বা 9 মাসে কিন্তু 9100 লিটার দুধ দিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেব। তো বন্ধুরা, অবশ্যই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন জ্ঞান চক্ষু খোলার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।